أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন অনুগ্রহ করে আমাদেরকে এই কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই কোরআনে কারীমের ওসিলায় আমাকে আপনাদের প্রত্যেককে পরিপূর্ণ হেদায়েত দান করে এবং কোরআনে কারীমের নূরের দ্বারা আমাদের সকলের সিনাকে নুরানি করে দেন। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যেই নসিহাত, যেই হিদায়াত, যে উপদেশ রয়েছে সঠিকভাবে বুঝার, স্মরণ রাখার, গ্রহণ করার তৌফিক দান করেন। সূরাতুল ফুরকান থেকে তেলাওয়াত করা হয়েছে। 4 নম্বর আয়াত থেকে নিয়ে 9 নম্বর আয়াত পর্যন্ত। এর আগে এই সূরার শুরু থেকে তেলাওয়াত করা হয়েছে। যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে এই আয়াতের মধ্যে মক্কার মুশরিকরা কোরআনের উপরে কি অভিযোগ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি অভিযোগ করত, এর আলোচনা আল্লাহ করেছে। কি অভিযোগ করতো আয়াতের মধ্যে আসবে।
এর দ্বারা একটা জিনিস বুঝে আসবে, হক কথারও বিরোধিতা করার লোক আছে। কোরআনের থেকে হক কথা কি হতে পারে? হক কথারও বিরোধিতা করার লোক আছে, ছিল, এখনো আছে। কিন্তু হক কথার বিরোধিতা করার কারণে হক না হক হয়ে যায় না। কারণ কোরআনে কারীমের মধ্যে তো কোনো সন্দেহ নেই, সূর্য যেরকম স্পষ্ট, কোরআনের হক্কানিয়ত এরকম স্পষ্ট। চামচিকা বাদুর সূর্যকে দেখতে পারে না, তাই বলে সূর্য কিন্তু খারাপ হয়ে যায়, বরং চামচিকা বাদুর সূর্যকে দেখতে না পারার অপরাধে একে তো তারা আলো থেকে বঞ্চিত থাকে, দ্বিতীয় তাদের শাস্তি কি হয়, তাদের পা উপরের দিকে, মাথা কোন দিকে, নিচের দিকে থাকে। শুধু তাই না, তারা যেই মুখে খায় সেই মুখে পায়খানা করে। চামচিকা বাদুর যেই মুখে খায়, কারণ সূর্যের সাথে বিরোধিতা, এরকম কোরআনের সাথে বিরোধিতা করে লোক আছে। কোরআন এটা সত্য, এর মধ্যে কোনো ত্রুটি নাই। কোরআন কোরআন। এখন যদি কেউ ত্রুটি খুঁজে পায়, তাহলে কোরআনের ত্রুটি না, সে তার নিজের ত্রুটি। একজনের চোখে চশমা লাগাইছে, লাল চশমা বা নীল চশমা, এবং সব নীল দেখে, আসলে কি সব বস্তু নীল? তার চোখে চশমা নীল, এই জন্য সব নীল দেখতেছে। আসলে তো নীল না, ত্রুটি তার নিজের চোখে। থানভী রাহিমাহুল্লাহ ওয়াজের মধ্যে এক কিসসা বয়ান করছে। এক মাসের নতুন চাঁদ উদয় হয়েছে। নতুন চাঁদ তো ছোট থাকে, চিকন থাকে, তখন মানুষ তালাশ করে, দেখলে এরকম হাত দিয়ে দেখে, ওই যে চাঁদ দেখা যায়। এরকম এক এলাকায় মহিলারাও চাঁদ দেখতেছে, একজনে দেখছে, এক মহিলা দেখছে, ওই যে চাঁদ দেখা যায়। তারা যে চাঁদ দেখছে, দেখছি, তবে এইবারে চাঁদ খুব দুর্গন্ধযুক্ত। চাঁদ খুব কি, সে বাচ্চার পায়খানা সাফ করছে, হাত ভালো করে ধোয় নাই, আবার নাকের কাছে হাত নেই, ওই চাঁদ দেখা যায় করতেছে, এখন চাঁদ দুর্গন্ধ। আসলে দুর্গন্ধ কোথায়? হাতে। ঠিক এমনি ভাবে যাদের বিবেকের মধ্যে বিবেক নষ্ট হয়ে গেছে, তাদের আল্লাহু আকবার নাফরমানি করতে করতে বিবেক উল্টে গেছে, তখন তাদের কাছে হকটা না হক মনে হয়। এখানে মক্কার মুশরিকরা কোরআনে কারীম সম্পর্কে কি বলতো, আল্লাহ সেটা বলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذين كفروا, মুশরিক কাফের, প্রত্যেক মুশরিক কাফের।
যদিও কুফর শিরকের মধ্যে পার্থক্য করা হয়। কুফর মানে অস্বীকার করা, ইনকার করা, আর শিরক মানে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর অংশীদার। এই অস্বীকার এই কুফর 5 প্রকার। একটা হলো দিলের দ্বারা অস্বীকার করা, জবানের দ্বারা অস্বীকার করা। দিলের দ্বারা অস্বীকার, জবানের দ্বারা এটা কুফরে ইনকার বলে, কুফরে ইনকার। আর একটা হলো দিলের মধ্যে বিশ্বাস কিন্তু জবানে ইনকার। দিলে বিশ্বাস আছে কিন্তু জবানে স্বীকার করে, জবানে সে কি করে? অস্বীকার করে। এটাও কুফর, একে কুফরে জুহুদ বলা হয়। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম। দিলের মধ্যে বিশ্বাস আছে কিন্তু জবানে কি করে? জবানে সে অস্বীকার করে, মানে না। যেমন সমস্ত ইহুদিরা জানতো ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হক, কোরআন হক, সব বুঝতো। দিলে এটা ছিল বিশ্বাস কিন্তু মুখে এটা কুফরে জুহুদ বলে। আর একটা দিলের মধ্যেও বিশ্বাস, জবানেও স্বীকার করে কিন্তু গ্রহণ করে না। এটা সত্য কিন্তু গ্রহণ করে। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম সত্য, দিলে বিশ্বাস ছিল, জবানে স্বীকারও করতো। ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, কিন্তু সে গ্রহণ, একে কুফরে ইনাদ বলে, কুফরে ইনাদ। আর একটা হলো মুখে স্বীকার করা, দিলে অস্বীকার করা, একে কুফরে নেফাক বলে। মুখে স্বীকার করলাম যে আমি গ্রহণ করছি, দিলের মধ্যে অস্বীকার, একে কুফরে নেফাক। আর একটা কুফর আছে কুফরে জান্দাকা, জিন্দিক বলে। সেটা কি? যে সমস্ত অকাট্য বিষয়, আত্মীয় সবুজ যেগুলা বলে অকাট্য বিষয়, যার শব্দ অকাট্য, অর্থ অকাট্য। কি অর্থ হবে? এখন সে শব্দকে অস্বীকার করে না কিন্তু তার অর্থকে অস্বীকার করে। কিভাবে? এমন এক মতলব বয়ান করে যেই মতলব সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, ইজমায়ে উম্মতের খেলাফ। যেমন কাদিয়ানীরা খাতামুন নবীনকে অস্বীকার করে না, কিন্তু খাতামুন নবীন এমন এক ব্যাখ্যা করে যেই ব্যাখ্যাটা সমস্ত সাহাবায়ে কেরামের, সমস্ত তাবেঈন, সমস্ত আইম্মায়ে দ্বীন, সালফে সালিহিন, সমস্ত ইজমায়ে উম্মতের কি খেলাফ। এই যে সে যদিও আলফাজকে অস্বীকার করে নাই, আমরা এই অকাট্য বিষয়ের শব্দকে অস্বীকার করে নাই, কিন্তু অকাট্য বিষয় যে মতলব ব্যাখ্যাকে কি করছে, এটাকে কুফরে জান্দাকা বলে। তো বাহারহাল মক্কার কাফেররা সব রকম ছিল। কিছু তো ছিল জবান অস্বীকার করত, মুখে দিলে অস্বীকার করত। আর তো দিলের মধ্যে বিশ্বাস ছিল, জবানে অস্বীকার করত।
দিলে বিশ্বাস ছিল, জবানে বলতো যে সত্য, কিন্তু সে কবুল, এটাও কুফরে না। আর একটা হলো জবানে স্বীকার করে, দিলে অস্বীকার করে, দিলে অবিশ্বাস করে, এটা কুফরে নিফাক। এখানে আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের তো মুশরিক, মুশরিক তো এই কুফর তো অস্বীকার করা, আর শিরক মানে শরীক করা। শরীক করা মানে আল্লাহর সাথে শরীক করলেও কুফর হয়ে যায়। शरीक करा काके बोले? अल्लाह की रात और अल्लाह की सिफात के बारे में जो अकीदा है, इस तरह का कोई अकीदा किसी मखलूक के लिए रखना। अल्लाह सत्ता सम्पर्के जेई विश्वास, আল্লাহর গুণাবলী সম্পর্কে যে বিশ্বাস, এই ধরনের কোন বিশ্বাস কোন সৃষ্টি সম্পর্কে রাখা এইটাই শিরক। কারণ এই ধরনের বিশ্বাস সৃষ্টি সম্পর্কে রাখলে এই সৃষ্টিকে স্রষ্টা কি করা হতো? সমতুল্য শরীক করা হতো। शिरक संज्ञा अल्लाह की दात और अल्लाह की सिफात के बारे में जो अकीदा है, इस तरह का कोई अकीदा किसी मखलूक के लिए रखा এরকম রাখলেও যখন কোন সৃষ্টিকে স্রষ্টার সঙ্গে শরীক করা হয় তখন স্রষ্টা ওয়াহদাহু লা শারীকা লাহু থাকে না, অস্বীকার হয়ে যায়। শরীক থাকলে তো ওয়াহদাহু কি হবে? তার তাওহীদ অস্বীকার হয়ে গেল। তো কুফরের মধ্যে অস্বীকার আর শিরকের মধ্যে অংশীদার করা। শিরক করলে সৃষ্টিকে স্রষ্টার স্থানে নিয়ে যাওয়া হয়, আর কুফরির দ্বারা স্রষ্টাকে সৃষ্টি জায়গায় নিয়ে আসা হয়। শিরকের মধ্যে সৃষ্টিকে স্রষ্টার স্থানে নিয়ে যাওয়া হয়, তখন স্রষ্টার তাওহীদ থাকে না। আর যদি কুফরের মধ্যে স্রষ্টাকে সৃষ্টির স্তরে নিয়ে আসা হয় তখন তার তাওহীদে উলুহিয়ত থাকে না। এই জন্য মক্কার মুশরিকদেরকে কাফেরও বলা হয়েছে। দেখুন ওয়াকালাল্লাযীনা কাফারু, আল্লাহ কয় যারা কাফের তারা বলে, কি বলে এই কোরআন সম্পর্কে? ইন হাযা, ইন নাফিয়া, এই কোরআন কিছু না, ইল্লা ইফকুন, শুধুমাত্র মিথ্যা আর মিথ্যা। কারা বলে? আল-ইয়াযু বিল্লাহ। ওয়াকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন, মক্কার কাফেররা বলে ইন হাযা, মা হাযা, এই কোরআন কিছু না, ইল্লা তবে, ইফকুন শুধু মিথ্যা। ইফকুন মিথ্যা, মিথ্যাই মিথ্যা। এরপর ইফতারাহু, যে কোরআনকে সে মানে পয়গম্বর বানাই নিছে, গড়াই নিছে, মন গড়া, সে গড়াই নিছে, বানাইছে, তার গড়া। এখনকার সে গড়াইলো কেউ? সে তুমি কেউ আনাহু আলাইহি কওমুন আখার, তাকে এই কোরআন গড়ানোর পরে সহযোগিতা করছে অন্য লোকেরা। কি পরিমাণ অপবাদ! ওয়াকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আনাহু আলাইহি কওমুন আখার। তা কাফেররা বলে যে এই কোরআন কিছু না তবে মিথ্যা,
নাউজুবিল্লাহ। ইফতারাহু, যাকে সে মানে পয়গম্বর কি করছে, গড়াইছে, বানাইছে, তার বানানো। কইতে বানাইলো কেমনে, সে তুমি আনাহু আলাইহি কওমুন, যে তাকে সহযোগিতা করছে এই গড়ানোর ব্যাপারে অন্যরা, অন্য লোকরা। অন্য লোকরা বলে আহলে কিতাব। আহলে কিতাব কারা, যারা মুসলমান হয়েছে তারা তার সহযোগিতা করছে, অথবা মুসলমান হয় না, ওনার দল আসা যাওয়া করতো, তারা সহযোগিতা করছে, এই জন্য সে বানাইছে। আল্লাহ বলেন এই যে এত বড় অপবাদ, ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা, তারা এই অপবাদ লাগানোর কারণে বড় জুলুম করেছে, বড় মিথ্যার মধ্যে লিপ্ত হয়েছে। ফাকাদ জাউ, নিশ্চয়ই তারা আসছে, মানে নিয়ে আসছে, জুলুম মানে জুলুম এবং মিথ্যার মোর্তাকে হয়েছে, মিথ্যা জড়িত হয়েছে এই কথা বলে। ডাহা মিথ্যা কথা, কিভাবে জুলুম, কিভাবে মিথ্যা সামনে বলবে। আরো কি বলছে তারা, অকালু, কাফেররা বলে আসাতিরুল আউয়ালিন, এই কোরআন হলো পূর্ববর্তী লোকদের থেকে বর্ণিত ভিত্তিহীন কথা। এরা বলতো অকালু আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তী লোকদের থেকে বর্ণিত ভিত্তিহীন কথা, কাহিনী। ইকতাতাবাহা, যেই পূর্ববর্তী লোকদের থেকে বর্ণিত ভিত্তিহীন কথাকে সে লেখাই নেয়, পয়গম্বর লেখাই নেয় লোকদের দ্বারা। ফাহিয়া তুমলা আলাইহি, অতঃপর সেই লিখিত ভিত্তিহীন কথাগুলো তার সামনে পড়া হয় মুখস্থ করার জন্য, বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় সেই দেশে বয়ান পেটে কোরআন। কি অবস্থা! وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا। এর জবাব দিতে চাইলাম, এইটা যদি তার লেখা হয়, সে তো মানুষ, তোমরাও তো মানুষ। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم بعضا ظهيرا। সমস্ত জিন ইনসান মিলে কোরআন বানাও দিন। কোরআনের সে সাহিত্য, বালাগাত, ফাসাহাতের দিক দিয়া, এর মাজামিনের দিক দিয়া, অতীতের সমস্ত সংবাদ, গায়েবের সংবাদ, এই সব দিক দিয়া মিলাইয়া এর মতো একটা কোরআন বানাও। আল্লাহ কয় আপনি বলে দেন, লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম বা'দান, পারবা না। পরে কয় ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, তো ঠিক আছে 10টা সূরা বানাও। পারবা না। অন্য কয় ফাতু বিসূরাতিন মিসলি, একটা সূরা বানাও। ফাতু বিহাদিসিন মিসলি, একটা কথা বানাও কোরআনের মতো। কেমন চ্যালেঞ্জ! কোরআন যদি আর বানানো হয় তো তোমরা তার মতো মানুষ, তোমরা বানাও কোরআনের মতো, কোরআন বানাও, বা কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানাও, বা একটা সূরা বানাও, বা একটা আয়াত বানাও। এরা যদি বানাইতে পারতো তাহলে বানাইয়াই যে কোরআন সহিহ না প্রকাশ করতো, তো বানাইতে না পাইরা কি করছে আল্লাহ নিজের
সমস্ত ধন সম্পদ বরবাদ করছে, সন্তানদেরকে বরবাদ করছে, নিজেরা কতল হয়েছে, কিন্তু কোরআনে মিসাল পেশ করতে কি যদি পারতো তো নিয়ে আসতে যে কোরআনটা কইরাম বানাইছে। আল্লাহ বলে কুল, আপনি বলুন, আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই কোরআন নাজিল করেছে ওই সত্তা তিনি ইয়ালামুস সিররা, তিনি গোপনকে, সির গোপন রহস্য জানেন, আসমান জমিনের সমস্ত রহস্য জানেন। এই জন্য আসমানের খবর, জমিনের খবর, জমিনের উপরের খবর, জমিনের নিচের খবর, আসমানের নিচের খবর, আসমানের উপরের খবর, দুনিয়ার খবর, আখিরাতের খবর, আরে অতীতের খবর, ভবিষ্যতের খবর সব জানেন, তিনি নাযিল করেছেন। কোরআনের মধ্যে সব আছে। তুমি এরকম বানাও কোরআন, কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে বলেন ইন্নাহু কানা গফুরার রাহিম, বলে তোমরা এত অন্যায় করছো, এরকম জুলুম করছো, মিথ্যা করছো, এখন যদি এর থেকে তওবা করো আল্লাহ ক্ষমা করে দিবেন, কারণ ইন্নাহু কানা গফুরার রাহিম, তিনি তো ক্ষমাশীল, দয়ালু। এত বড় অপবাদ লাগানোর পরেও যদি তোমরা কি করো, আরে তওবা করে নাও, তাহলে তিনি ক্ষমা করবেন, কারণ ইন্নাহু কানা গফুরার রাহিম। এমনি ভাবে শুধু কোরআনের উপরে, কোরআন সম্পর্কে তাদের মন্তব্য না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য কি মন্তব্য, وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق, তারা কাফেররা বলে এই রসুলের কি হইল, যদি খানা খায় আর বাজারে ঘোরে, কেমন রসুল? রসুলের ফেরেশতা হবে, খানাও খাবে না, বাজারও ঘুরবে না, যদি ফেরেশতা, সেদিন মানুষ শুধু বাজারে খানা খায়, বাজারে কি ঘোরে, এর দ্বারা বুঝে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানাও খাইতেন, বাজারও যাইতেন। খানা খাওয়া সুন্নতের খেলাফ না, বাজারে যাওয়া সুন্নতের খেলাফ না। খানা খাওয়ার জন্য খানার ইন্তজাম করা, এটা সুন্নতের খেলাফ না। হালাল উপার্জনের জন্য বাজারে যাওয়া, এটা সুন্নতের কিনা খেলাফ না। আর বাজারে গিয়ে বাজারে খারাপিতে লিপ্ত না হওয়া, বাজারের মধ্যে খারাপি, এর মধ্যে লিপ্ত না হওয়া। এখানে তো বোঝা গেল খানা খাওয়া, বাজারে যাওয়া পরহেজগারিরও খেলাফ না, তাকওয়া পরহেজগারির কিনা খেলাফ না। যদি তাকওয়া পরহেজগারির খেলাফ হইতো তাহলে আল্লাহ রাসূল নিজে বাজারে কি, অনেকে পেশাব করে না, বাজারে যায় না, করে তাকওয়ার খেলাফ না। বাজারে যাওয়া তাকওয়া পরহেজগারিরও কিনা খেলাফ না, আছে না? وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق, এই রাসূলের কি হলো যে সে খানা খায় আর বাজারের মধ্যে, সব বাজারে হাটে, মানে ঘোরে, সে ফেরেশতা না? কেমন রাসূল? আবার কয় যে ঠিক আছে ফেরেশতা না হোক, তাহলে তার সাথী তো একজন ফেরেশতা হওয়া দরকার, লাউলা উনজিলা ইলাইহি মালাক, তার কাছে সে ফেরেশতা না হোক, সে মানুষ হইলো, তার কাছে একজন ফেরেশতা কেন নাযিল করা হইল না? যে ফেরেশতা তার সাথী হবে, তার পরামর্শ দিবে, পরামর্শ দেওয়ার জন্য তার প্রাইভেট, অর্থাৎ কি পিএস হিসেবেও তো কোনো ফেরেশতা নাযিল করা হইল না। লাউলা উনজিলা ইলাইহি মালাক, কেন তার কাছে নাযিল করা হয় না কোনো ফেরেশতা যে তাকে তার সাথী হবে, তার মশওয়ারা দিবে? ফায়াকুনা মাহু নাযীরা, অথবা সেই ফেরেশতা তার সাথে মানুষকে দাওয়াত দিবে, ভীতি প্রদর্শন করবে, এরকম ফেরেশতা কেন নাযিল করা হয়নি? ঠিক আছে ফেরেশতা আসলো না, তাহলে
খাবার জন্য এখন বাজারে ঘুরতে হয়, তার কাছে গায়েব থেকে কোনো খাজানা কেন নাজিল করা হলো না? খাজানাতে খাইতো আর দিনই কাজ করতো। আউল ইলাইহি কানজুন, কেন তার কাছে কোনো খাজানা গায়েব থেকে তার কাছে নাজিল করা হলো না? আও তাকুন লাহু জান্নাহ, অথবা কেন তার জন্য কোনো বাগান হইল না? ইয়াকুলু মিনহা, যে বাগান দেশে খাইতো। মানে একে তো সে ফেরেশতা হয় নাই, 2 নম্বর ফেরেশতা তার সহযোগী হয় না, 3 নম্বর তার জন্য কোনো গায়েব থেকে কোনো খাজানা ধন ভান্ডারও নাজিল করা হয় নাই, 4 নম্বর এই দুনিয়াতেও তার জন্য কোনো বাগান নাই। কেমন রসুল? وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها। এরপরে কাফেররা কি কয়, জালেমরা, যার নাকি যে নিজে ফেরেশতা না, যার সাথী কোনো পরামর্শ ফেরেশতা নাই, যার কাছে কোনো খাজানা, কোনো গায়েব থেকে কোনো খাজানা নাজিল করা হয় নাই, যার কোনো বাগান নাই, সে কিভাবে রসুল হয়? সুতরাং তোমরা তার অনুসরণ করতেছো, সে তো একজন মাসলুবুল আকল ব্যক্তি, অর্থাৎ তার বিবেককে ছিনিয়ে নেওয়া হয়েছে। জাদুর মাধ্যমে তার বিবেককে ছিনিয়ে নেওয়া হয়েছে। এরকম জাদুকৃত এবং বিবেকহীন ব্যক্তির তোমরা ইত্তেবা করতেছো। কারা বলতো? কাফেররা। ওয়াকালা যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসরুরা, এই জালেমরা কাফেররা বলতো ওই অনুসারীদেরকে, মুমিনদেরকে, তোমরা ইন তাত্তাবিউনা, তোমরা অনুসরণ করতেছো না, কিন্তু ইল্লা রাজুলান মাসরুরা, জাদুকৃত বিবেকহীন ব্যক্তির তোমরা কি করতেছো? নাউযুবিল্লাহ। এই জন্য যারা হক কথা বলে তাদেরকে কত কিছু বলে, জাদু মানে পাগল বলে, জাদুকর বলে। এটা নতুন কথা না, আগে থেকে বলে। এই জন্য যারা হকের উপরে থাকে তাদের ঘাবড়ানোর কিছু নাই বলে আমাদের নবীকে যখন এইগুলো বলা হয়েছে, আমাকে বলবে তাতে কি হবে? দাওয়াতি কাজ যারা করে কত কিছু শুনতে হয়। এতে আমাদের নবীদেরকে এর থেকে কড়া কড়া কথা, কঠিন কঠিন কথা বলা হয়েছে, আহ্বান দেওয়া হয়েছে। وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, উনজুর, হে আমার হাবিব, আপনি দেখ, লক্ষ্য করেন, কাইফা দারাবু লাকাল আমসাল, এই কাফেররা আপনার কেমন উদাহরণ পেশ করতেছে, কেমন মিসাল, কেমন আপনার কেমন উদাহরণ, কেমন দৃষ্টান্ত, কেমন মিসাল আপনার জন্য পেশ করতেছে। যে বলতেছে আপনি খানা খান, বাজারে যান, ফেরেশতা না আপনি, আপনার সাথে পরামর্শ কোনো পিএস ফেরেশতা নাই, বা এরকম ভাবে আপনার কাছে কোনো খাজানা নাজিল করা হয় নাই, অথবা আপনার কোনো জমিনে বাগান নাই যে থেকে আপনি খাবেন। এই জন্য আপনি রাজুলে মাসলুব, মানে জাদুকৃত বিবেকহীন ব্যক্তি। আল্লাহ উনজুর কাইফা দারাবু লাকাল আমসাল, এরকম উদাহরণ পেশ করে কিছু ফাদাল্লু, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। যারা হকের এরকম বিরোধিতা করে তারা কিন্তু কি হয়? পথভ্রষ্ট হয়ে যায়। আমল প্রত্যেক যুগে নবী বরহক হয়। এই বরহক নবীর যারা বিরোধিতা করে তারা পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য সবসময় সতর্ক থাকা, আমার দ্বারা হকের কোনো বিরোধিতা না হয়।
মুসা আলাইহিস সালামের সময় এক লোক বালাম ইবনে বাউরা তার নাম, কওমে জব্বারিনদের মধ্যে বসবাস করত। ছিল বড় আলেম, আবার ইসমে আজম জানত, আবার মুস্তাজাবুদ দাওয়াত ছিল, আল্লাহর সাথে সে পরামর্শ করে কাজ করত। আবার এত কারামাত ছিল যে তাকাইলে আশ পর্যন্ত দেখত, এত কিছু। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলেছে, হুকুম দিলেন যে তোমরা সেই তোমাদের পৈতৃক ভূমি শাম, যেখানে জব্বারিনরা বসবাস করে, সেখানে দাখিল হও। তখন মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে নিয়ে গেল কওমে জব্বারিনদের হালাত যাই না, তারা কয় না ইন্না লান নাদখুলা বাদা মা দামু ফিহা। অধিকদা কওমে জব্বারিনের লোক দেখে যে মুসা পাহাড়ের ওই পাশে তার বাহিনী নিয়ে চলে আসছে, এরা ভয় পেয়ে গেছে। এরা গিয়া কি করবে, ওই বালামের বাউরা যেটা কি এত বড় আলেম, ইসমে আজম জানতো, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, আল্লাহর সাথে মশওয়ারা করে কাজ করত, এবং কারামত কি পরিমাণ ছিল যে আসমত দেখত। তার কাছে গেছে যে আপনি একটু মুসার বিরুদ্ধে বদনাম হয়ে, আপনার তো দোয়া কবুল হয়, তাহলে সে পরাজিত হয়ে যাবে। বালাম বাউরা প্রথমে সে আল্লাহ নবী, আমি তার বিরুদ্ধে কেমনে প্রথম দোয়া করবো, খুব পেড়াপিড়ি করছে। ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, পরামর্শ। তখন সে আল্লাহকে জিজ্ঞাসা ঘুমাইছে, ঘুমের মধ্যে বলা হয়েছে খবরদার মুসার বিরুদ্ধে বদদোয়া করে না, সে তো নবী হকের উপরে। তখন বালামের বাউরা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করছেন, আমি বদদোয়া করব না। আমি বদদোয়া করব না। এখন হকের বদদোয়া করা মানে হকের বিরুদ্ধে করা। এরপরে এই কওমে জব্বারিনের লোকেরা তারে হাদিয়ার নামে ঘুষ দিছে। মানুষ যখন কোনো গুনাহে জড়িত হয় তখন হকের উপরে জমে থাকার মজবুতি খতম হয়ে যায়। হাদিয়ার নামে ঘুষ দিছে, যেটা হারাম, সেটা সে গ্রহণ করছে। এরপরে পিড়াপিড়ি শুরু করছে বদদোয়া করার জন্য। আল্লাহ পরে সে আমি আজকে আবার জিজ্ঞাসা করি, আজকে জিজ্ঞাসা করছে, স্বপ্নের মধ্যে আর উত্তর আসে নাই। কইল আগের দিন তো স্পষ্ট কইল না করছে। পরে বলছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ তো আমাকে উত্তর দেয়নি। এখন লোকেরা বলা শুরু করছে উত্তর দেয় না, আগে তো না করছে, এখন তো না খালে নাই, তো এখন করা যাবে। এই যে নিজেরা ব্যাখ্যা শুরু করছে।
এরপরে সেই লোক মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য গেছে। ঘটনা তাফসীরের মধ্যে আছে লম্বা। পরে এমন গোমরাহ হয়েছে, হকের বিরোধিতা করলে গোমরাহ হয়ে যায়, এমন গোমরাহ হয়েছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এলেমও গেছে, দিনই এলেম, ইসমে আযমও খতম, মুস্তাজাবুদ দাওয়াত হওয়া খতম, আল্লাহর সাথে পরামর্শের সুযোগও খতম, ওই যে কারামত সব খতম, ঈমানও খতম হয়ে গেছে। এমন গোমরাহ হয়েছে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লেখেন, এই লোকই পরে একটা বই লিখছে, যে বইয়ের নাম ছিল লাইসা লিল আলামি সানিউ, জগতের কোন সৃষ্টিকর্তা নেই। কেমন গোমরাহ হয়েছে! আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করেন। হকের বিরোধিতা করলে কি হয়? সে বই লিখছে লাইসা লিল আলামি সানিউ, জগতে কোন সৃষ্টিকর্তা নেই। শুধু তাই না, এই লোকই পরে বনি ইসরাইলদের মধ্যে জিনা চালু করছে। এই জন্য হকের বিরোধিতা করলে সে গোমরাহ হয়ে যায়। এই কথা বলতেছে, আরে ফাদাল্লু উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল ফাদাল্লু, আপনি দেখেন তারা আপনার জন্য কেমন উদাহরণ পেশ করতেছে। এই উদাহরণ পেশ করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। কেমন পথভ্রষ্ট হয়েছে? আল্লাহ কয় ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, এরা আর কোনদিন সঠিক রাস্তা পাবে না। এই জন্য আল্লাহ হকের বিরোধিতা থেকে বাঁচা। প্রশ্ন যে আমি তো হক বাতিল অনেক সময় সন্দেহের মধ্যে পড়ে যায়, কোনটা হক কোনটা বাতিল। অনেকে বাতিলকে হক মনে করে, অনেকে হককে বাতিল মনে করে, আছে না? আর কিছু সৌভাগ্যশালী হককে হক মনে করে, বাতিলকে বাতিল মনে করে। তো এটা হক না বাতিল কেমনে বুঝবি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিছে যে হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে কারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এই ইমানদার বান্দা বান্দীগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা আল্লাহকে ভয় করো, কিভাবে ভয় করবা? তার সমস্ত আদেশ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব গুলো পরিপূর্ণভাবে পালনের মাধ্যমে, সমস্ত নিষেধ, শিরক, বিদআত, কাবায়ের, সাগায়ের, হারাম, মাকরুহ, তাহরিম, মাকরুহ, তানজিহি বর্জনের মাধ্যমে আল্লাহকে ভয়। আর অবিতর্কে শুবহাত, সন্দেহযুক্ত জিনিসকে বর্জনের মাধ্যমে আল্লাহকে ভয় করো। সন্দেহযুক্ত জিনিস কেন বর্জন করবা? মাখাফাতুল উকুফিল মুহাররামাত, হারামে লিপ্ত হওয়ার ভয়ে, হারামে লিপ্ত হওয়ার আশঙ্কায় সন্দেহযুক্ত জিনিসটি বর্জন করতে হবে। কারণ যে সন্দেহযুক্ত জিনিস থেকে বিরত থাকে না, সে হারামে কি হয়ে যায়?
এই সন্দেহযুক্ত জিনিস সব হাত বর্জনের মাধ্যমে আল্লাহকে ভয় করে। অবিনিয়াতিল খালিসা, যত আমল করবে ইখলাসের সাথে করবে, ইখলাসের মাধ্যমে, ইখলাসের সাথে করার মাধ্যমে আল্লাহকে ভয় করবে। যে আল্লাহকে ভয় করে সে ইখলাসের সাথে করে, তার মধ্যে রিয়া থাকে না। অবিল আমালি সালিহা, সব নেক আমলের মাধ্যমে আল্লাহকে ভয় করে। আল্লাহকে যদি তোমরা এইভাবে আল্লাহর আদেশগুলো পালনের মাধ্যমে, নিষেধগুলো বর্জনের মাধ্যমে, সন্দেহযুক্ত জিনিস পরিহার করার মাধ্যমে, এমনকি ইখলাসের নিয়ত করার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে 4টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নম্বর, ইয়াজআল লাকুম ফুরকানা, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবে। ফুরকান কি? আকলান ফারিকান বাইনাল হুদা ওয়াল দালাল ওয়া বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওয়া বাইনাল হালাল ওয়াল হারাম ওয়া বাইনা আহলি সাআদা ওয়া আহলি শাকাওয়া। অর্থাৎ এমন আকল দান করবেন যে আকল দ্বারা, বিবেক দ্বারা তুমি পার্থক্য করতে পারবা কোনটা হেদায়েত, কোনটা গোমরাহি, কোনটা হক, কোনটা না হক, কোনটা হালাল, কোনটা হারাম, কারা সৌভাগ্যশালী দল, কারা হতভাগা দল, তুমি পার্থক্য করতে পারবা। এমন পার্থক্যকারী বিবেক দান করবেন যদি তোমরা কি করো? ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো। ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন, হক বাতিলের মাঝে পার্থক্যকারী বিবেক দান করবেন। যাকে নাকি আল্লাহ হক আর বাতিলের মধ্যে পার্থক্য করার বিবেক দান করেন, সে তো সাধারণত যাই না বুঝা না হককে হক মনে করবে, না হককে না হক। আর যার নাকি বিবেক নাই, সেই কি হয়? সে না হককে হক মনে করিয়া আর হককে না হক মনে করে তার বিরুদ্ধে করে। ইয়াজআল লাকুম ফুরকানা, হক বাতিলের মাঝে পার্থক্যকারী বিবেক আল্লাহ দান করবেন। কোন শর্তে? ইন তাত্তাকুল্লাহ। কে বলছে? কোরআনের আয়াত। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এই জন্য আপনি তালাশ করে দেখবেন ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত যত লোক এলেম আমল করা সত্ত্বেও গোমরাহ হয়েছে, তার কারণ তাদের মধ্যে কি ছিল না? তাকওয়া ছিল। তাকওয়া না থাকার হক বাতিল পার্থক্যের বিবেক ছিল না। এই যে বালামুল বাউরা, তার মধ্যে তাকওয়া ছিল না, এত কেউ ছিল। ভাই, তাকওয়া থাকলে তার কোনো ওয়াজিব ছোটে। প্রত্যেক নেয়ামতের শুকর করা কি ওয়াজিব। এই বালামুল বাউরা এই এলেমের নেয়ামত পাইছে, এরকম ইসমে আজমের নেয়ামত পাইছে, মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার নেয়ামত পাইছে, আল্লাহর সাথে পরামর্শের সুযোগ পাইছে, এবং এত বড় কালামাত আসমান দেখছে, এতগুলো পাইছে, কিন্তু সে কোনো শুকর আদায় করে নাই। এই জন্যই পরে গুমরাহ হয়েছে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তার কিতাব মিনহাজুল আরিফিন, এই কিতাবের শেষে লেখছেন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, সামাইতু বাযাল আরিফিন, আমি একজন আরিফ বিল্লাহকে বলতে শুনেছি, ইন্না বাযাল আম্বিয়া, কোন একজন নবী সাআলাল্লাহ, আল্লাহকে জিজ্ঞাসা করছে, আন আমরি বালাম, এই বালামের বাউরার ব্যাপারে, অতরদিহি, এবং তাকে বিতাড়িত করে দেওয়ার ব্যাপারে, বাদা তিলকাল আয়াতি ওয়াল কারামাত, এত আয়াত এত কারামাত দেওয়ার পরে আল্লাহ তাকে কি করলেন? বিতাড়িত করে দিলেন। এর কারণ কি? একজন নবী কাকে জিজ্ঞাসা করছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন যে, শোনো, লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু,
আমি তাকে এত নেয়ামত দিছি, এলেমের নেয়ামত, ইসমে আজমের নেয়ামত, মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার নেয়ামত, এরকম ভাবে আমার সাথে পরামর্শ করার সুযোগ, এই সুযোগের নেয়ামত, আবার এত বড় কারামত দিছি, এত নেয়ামত। লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, একদিনও সে আমার এই দেওয়া নেয়ামতের শুকর আদায় করে নাই। একদিন লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, অত শুকর বরহার নেয়ামত, শুকর ওয়াজিব আছে, বরহার নেয়ামত শুকর ওয়াজিব আছে, একদিনও শুকর আদায় করে না। শুকর আর ফখরের পার্থক্য কি? শুকরের মধ্যে সব জায়গা আল্লাহ থাকে, আর ফখরের মধ্যে আমি থাকি। আমি শুকরের মধ্যে কে থাকে? আল্লাহ। জবানেও আল্লাহ, দিলেও আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর হুকুম থাকে। শুকরের মধ্যে সব জায়গায় আল্লাহ থাকে। আর ফখরের মধ্যে আমি, আমি এটা করছি, আমি এটা করছি, আমি এটা করছি, আমি আমি আমি। তো যে লোকটা নেয়ামত পায় শুকর আদায় করে না, সে কি মুত্তাকি? সেই কথা বলছে যে আরে লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, আমি যাকে এত নেয়ামত দিছি একদিন আমার শুকর, ওয়ালাউ শাকারানি আলা যালিকা মাররাতান লামা সালাম, যদি এই নেয়ামতে বসে একদিন আমার শুকর আদায় করতো, আমি তার থেকে সিনাই নিতাম না। এই জন্য বলতেছিলাম যে কিছু লোক তো যাই না বুঝে হকের বিরোধিতা করে, কারণ হক জানা সত্ত্বেও যদি ইহুদিরা করছে। আর কিছু লোক হক না হক পার্থক্য করতে পারে না, সে ওই যে এখনো তার হক বাতের মধ্যে পার্থক্যের বিবেক তার মধ্যে নাই, এখন সে না বুঝে হককে না হক মনে করে, হক আর না হককে, এই জন্য হকের বিরোধিতা করে। কিন্তু যে যাকে নাকি যে তাকওয়া থাকে, আল্লাহ তাকে গুমরাহ করেন না। আর যদি তাকওয়া না থাকে, ইলম থাকা সত্ত্বেও আল্লাহ কি করেন? কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেন, আরে আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে আমার হাবিব, ওই লোকটাকে দেখছেন যে তার খায়সাতকে খোদা বানাইছে, মনে যা চায় তাই করে, তাই বলে। এবার মনে যা চায় তাই যে করে, সে কি মুত্তাকি? হ্যাঁ না, রব যা চায় সেটা করলে সে মুত্তাকি হয়। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, ওই লোকটাকে দেখছেন যে নাকি তার খায়সাতকে মাবুদ বানাইছে। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাহ, এবং আল্লাহ তাকে গোমরাহ করে দিয়েছে আলা ইলমিন, ইলম থাকা সত্ত্বেও। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, ইলম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গোমরাহ করছে। কেন? তার মধ্যে কি নাই? তাকওয়া নাই। কেমন গোমরাহ করছেন? ইলম থাকা সত্ত্বেও যদি কাউকে গোমরাহ করেন, কেমন গোমরাহ করেন? আল্লাহ বলেন ওয়াখাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এমন গোমরাহ করছেন যে তার কানের উপরে পর্দা, পানের উপর মোহর, কানের উপর মোহর লাগাইছেন, দিলের উপর মোহর লাগাইছেন, চোখের উপর পর্দা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ জিজ্ঞেস করেন, হ্যাঁ ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামা ইয়াহদিহি মিন বাদিল্লাহ, এখন আল্লাহর পরে কে আছে তাকে হেদায়েত দিতে পারে? ফামা ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহর পরে কে আছে তাকে হেদায়েত দিতে পারে? আফালা তাযাক্কারুন, তোমরা কি বলছো না? এই জন্য আল্লাহ বলছেন, আরে ওয়াকালা উনজুর কাইফা দারাবু লাকাল আমসালা ফাদাল্লু, আরে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। কেমন পথভ্রষ্ট? ফালা ইস্তাতিউনা সাবিলা, আর তারা সঠিক রাস্তা পাবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আমাদের সামনে
হককে হক রূপে দেখান, হক গ্রহণের, হকের সহযোগিতার, হকের তাইদ সমর্থনের, হকের সাহায্যের তৌফিক দান করেন। আর নাহককে নাহক রূপে দেখান, নাহক থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।